তাই ইঞ্জিনিয়ার সাহেব কি অবস্থা আপনার কোন? আমার অবস্থা ভালো। আপনার অবস্থা আপনার ভালো? কি অবস্থা? আমার অবস্থা হলো ইয়ামাহা। নাট বল্টু টাইট দিছেন কোমরে? একদম সব ডিস্ক টিক সব টাইটটা পুরো ফিট। আচ্ছা। তাই এখন আপনার প্রিয় ব্র্যান্ড ইয়ামাহা এমটির কি হয়েছে? মডেল হলো ইয়ামাহা স্যালুটর। না। এখন কোন এই যে দেখাইলেন যে স্টার্ট লয় না, হুম। এই অবস্থা পাওয়ার পায় না আর কি। পাওয়ার পায় না। তার উপরে বাইকটা কি কইছিলেন যে কত মাস ধরে কাস্টমারের বাসায় পড়ে আছে? না, পুরো ছিল বেশি দিন না। হ্যাঁ, আচ্ছা ওই যে বললাম অ্যাক্সিডেন্ট করার পরে 3 হ্যাঁ। মাস চলছে গাড়িটা। আচ্ছা পরে 15 দিন কি 1 মাসের মতন অফ ছিল। আচ্ছা এরপরে গাড়িটা আর পাওয়ার পাচ্ছে না, কমায় চলে গেছে। আচ্ছা কমায় চলে গেছে, কমায় চলে গেছে। বুঝতে পারছি। তো আমরা ফিউজ বক্সেও কোনো ঝামেলা পাইনি, এটা তো দেখলেনি। আচ্ছা ফিউজ বক্সে সবগুলো ফিউজই আছে এবং একটা ফিউজ কাটা ছিল, ওটা চেঞ্জ করে দিয়েছি, আচ্ছা ক্লিন হ্যাঁ, করছি। আচ্ছা এদিকে ব্যাটারি চেক করছি। আচ্ছা ব্যাটারি চেক হয়ে গেছে? হ্যাঁ, ব্যাটারি চেক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা 12 ভোল্টের উপরে শো করে। হ্যাঁ কিন্তু মেইন সমস্যা ওই যে কমা চলে গেছে, ওইটা হ্যাঁ। আর ঠিক করতে পারি নাই। আমরা চাবি টাবি খুললাম, হ্যাঁ। কিছুতেই কিছু হয় না। হ্যাঁ, কোনো আর পাওয়ার চাবি আসে মোচড় না, দিলে হ্যাঁ, যেটা শুরুতে আমরা দেখছিলাম। কোনো পাওয়ারই আসে না। হ্যাঁ বুঝতে পারছি। এই হচ্ছে গিয়া পরিস্থিতি। আচ্ছা এখন তাহলে আমরা এই যে আপনাদের কাজের স্টেপ কি কি, মানে কি কি স্টেপে এই কাজগুলো মেইন সুইচে পাওয়ার আসে কিনা, হ্যাঁ। এটা আমরা এখন চেক করব। চেক করবেন? জি, আচ্ছা আমরা এখন এটা আনপ্লাগ করি। আচ্ছা কি অবস্থা, মানে এভাবে কমায় চলে গেল? ভোল্ট মিটার নিয়ে আসছে, দেখি ভোল্টেজ টেস্ট করে কি পায়। আচ্ছা, আগে ব্যাটারিটা দেখাই। হ্যাঁ, হ্যাঁ ব্যাটারিটা দেখেন তো। আচ্ছা ব্যাটারি 12.66। আচ্ছা হ্যাঁ, ব্যাটারির স্বাস্থ্য ঠিক আছে। আবার স্টার্ট দেওয়ার পরেও তো আরেকটা স্বাস্থ্য দেখা যায়। জি, আচ্ছা দেখুন কত দেখায়। পয়েন্টস ইয়া কি 7 পয়েন্ট? 7.73। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে এখানে অ্যাকুরেট ভোল্টেজটা আসে না। আসে না। আচ্ছা এখন আবার অনেক নেমে গেছে, 2.9। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা এই তারটা যে আসছে, হ্যাঁ এটা গোড়াটা চেক দিব, আচ্ছা যেখান থেকে আসছে। আচ্ছা আচ্ছা এটা রুটটা আর কি ধরবেন? জি জি। আচ্ছা ঠিক আছে, ধরেন পুরো জট। আচ্ছা আরেকজন আসছে ক্রস চেক করার জন্য, দেখি কি দেখতেছে, বডি? আচ্ছা বারো। বুঝছি, সেম কাহিনী, সেম কাহিনী। তাইলে এখন ইঞ্জিনিয়ার সাহেব যেটা বলছিল, এই এই তারের যে গোড়া, এই গোড়া টোড়া এগুলো চেকে যাবে আর কি। যাক আস্তে আস্তে এটা পুরা মানে মাটির দলার মতন টেপিং টুপিং করে একদম ছেড়ে বেড়া অবস্থা। এটা খুলতেও সময় লাগবে ভালো। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, একটা জিনিস বুঝলাম না। আপনি বললেন, দেখি আপনারটা সরান। আপনি বললেন যে এইটার গোড়া চেক করবে, কিন্তু চেক করছেন এইটা? এটার গোড়া তো এই মেইন ওয়্যারিং দিয়া। হ্যাঁ, এটা হচ্ছে টার্মিনাল। আচ্ছা হ্যাঁ টার্মিনাল। টার্মিনালগুলো দেখলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছি। যেহেতু কারেন্ট পাচ্ছেই না, আমরা হ্যাঁ। এখন এই এয়ারবক্সটা সরায় এই যে মেইন ওয়্যারিংটা আসছে, হ্যাঁ ওয়্যারিং এর মধ্যে কিছু জংশন আছে, ওই জংশনগুলো আচ্ছা আচ্ছা চেক করব। বুঝতে পারছি, ঠিক আছে করেন। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা খুব সম্ভবত আমাদেরকে ওয়ারেন্টটা কাটতে হবে।
ওয়ারিং কাটতে হবে, মানে কাটতে হবে কাটতে কোনো মানে- আউট করে ফেলাবেন। মানে আউট করে ওর যে কাভারিংটা সরাই ফেলতে হবে, সরাই দেন ভিতরে চেক আচ্ছা, মানে পুরো ওয়ারিং সেট এখন চেকে যাবে। চেকে যাবে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। ভিজুয়ালি কিছু ধরা পড়তেছে না। ধরা পড়তেছে না, বুঝতে পারছি। মানে যতগুলা কানেকশন পয়েন্ট আছে জি, জি, জি। সবগুলো জায়গায় তো কোথায় কোথায় চেক করলেন। জি, সব আচ্ছা, ঠিক এখন আছে। কোথাও মানে অ্যাবনরমাল কিছু পাচ্ছেন না। না। ঠিক আছে, এখন তো ওয়ারিং আলাদা, মানে তো ব্যাপক কর্মযোগ্য। জি। ঠিক আছে, আলাদা করেন, এটা অক্টোপাস। একটা কথা আছে না যে ছাই ফেলতে ভাঙাগুলো কাজে লাগে, তো ইঞ্জিনিয়ার সাহেবের অবস্থা হচ্ছে এরকম। এই যে ভাঙাগুলো হইলো ভাঙা চেয়ারটা, ঠিক না ভাই? হুম। ভাঙা চেয়ার এখন কাজে লেগে গেছে। আচ্ছা, কি বুঝতেছেন? দুঃখ কষ্ট। দুঃখ কষ্ট বুঝতেছেন? ভালো তো, খুবই ভালো। আচ্ছা, ঘটনাটা হচ্ছে গিয়া কি হয়েছে কোন তো? পাওয়ার তো পাচ্ছিল না। হ্যাঁ, পাওয়ার পাচ্ছিল না। এখন এটার ওয়্যারিংটা এত হ্যাঁ। কমপ্লিকেটেড একটা স্পেসে, হ্যাঁ এই জন্য আমি খুলে নিছি ভালো মতো পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এখানে আমরা দেখতেছি ওয়ারিংটা খোলা আছে। সম্পূর্ণরূপে খোলা হয়ে গেছে। হ্যাঁ। আর ওনার হাতে আছে হচ্ছে ইসিউটা। ECU টা। ইসিউর মধ্যে কি পাইছেন আপনি বুঝতেছেন? যদিও এটা আমাদের সমস্যার সাথে সম্পর্কিত না, না। আংশিকভাবে সম্পর্কিত। আচ্ছা। তো ইসিউর যে আপনার কানেকশনটা, হ্যাঁ এখন ভিতরে লাল লাল গ্রিজ দেওয়া, হ্যাঁ এবং এই যে আপনার পিনগুলার যে পোর্ট, হ্যাঁ হ্যাঁ। এই পোর্টের মধ্যে গ্রিজ আছে। হ্যাঁ, এটার মধ্যে ছিল। আমি কিছুটা পরিষ্কার করতে পারছি, আচ্ছা, এখনো পরিষ্কার চলতেছে। চলতেছে। আচ্ছা, এইখানে গ্রিজ, এই যে এইখানেই দেখা যায় একদম লাল হয়ে আছে। জি, আমি আঙ্গুলটা যদি একটু টান দেই, এই যে আমার আঙ্গুলের মাথার মধ্যে বই রাখছে গ্রিজ। আমি সেটা কেন দেয় আমার মাথায় ঢুকলো না। গ্রিজটা দেয় মানে আসলে কি লেগেছে দেয়, ওই যে ফ্রি থাকার লেগে মনে হয় দেয় না কি, কানেকশনটা যাতে ঠিক এটা তো ফ্রি থাকার জিনিস না। হ্যাঁ না, কিন্তু আমি দিতে দেখছি। আপনি দেখছেন? হয়তো বলেন, আমি দেখছি, আমি সচক্ষে দেখছি 60 ফিট, তারপরে আপনার মিরপুর এলাকায় আমি আমার চোখের সামনেই দিছি, আমি দেখছি। তো আমি কখনো এগুলো নিয়ে ঘাটাই নেই। আজকে আপনার এখানে পাইলাম, আপনি ডাকলেন, এই কথাবার্তা হইতেছে আর কি। আচ্ছা, এই ইসিউর যে পিনগুলোর হ্যাঁ। মাথায় আমি গ্রিস পাইছি। হ্যাঁ, হ্যাঁ আমি ইলেকট্রনিক সার্কিট ক্লিনার দিয়ে যতটুকু সম্ভব হ্যাঁ। আঘাত ছাড়া পরিষ্কার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই পিন একটা বাঁকা হইলে আবার আবার আরেক ইসিউ দরবার। বাদ। হ্যাঁ, বাদ মানে এটা খুব সেনসিটিভ জিনিস। ও, এই কন্টাক্ট ক্লিনার দিয়ে আপনি পরিষ্কার করতেছেন না? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এইটারে সাফ করবেন কেমনে? এটারে তো আর খোলাও সম্ভব না, এই যে এইভাবেই এক্সটার্নালি যতটুকু সম্ভব হয়। যতটুকু সম্ভব হয়। আচ্ছা, এইখান থেকে কি শর্ট সার্কিট হওয়ার কোনো ইয়ে আছে, যেহেতু এটা তরল জিনিস? না, এখান থেকে গ্রিসটা মূলত ডাই ইলেকট্রিক, মানে ইলেকট্রিসিটি পাস হয় না। রাইট রাইট। তারপরেও এখন কোন বেজ ইউজ করছে হ্যাঁ, এটা তো আমরা জানি এটা না। তো আমরা জানি না। জানি না, রাইট, বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, ইসিউ যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে আমার পাওয়ার পাওয়ার কথা, আচ্ছা, মিটার Power বা পাবে, হেডলাইট, হ্যাঁ, হর্ন, হ্যাঁ ইন্ডিকেটর, হ্যাঁ। এগুলো চলার কথা। Right, কোনো পাওয়ারই পেতেছে না। হ্যাঁ তারপর আমরা গো থ্রু করি, হ্যাঁ। লেটেস্ট যেহেতু টেকনোলজি খোলা আসলে হয়েছে। চেঞ্জ আসছে কিনা বুঝি। আর এগুলোর সলিউশন আসলে কোথাও নাই। নাই, হ্যাঁ মানে বুঝতে পারছি। বই খাতা কলম পেন্সিল, হ্যাঁ ইউটিউব, হ্যাঁ। ফেসবুক, না, এগুলো কোথাও পাবেন না তো। পাওয়া যায় না। এটা ওয়ান বাই ওয়ান এটা ট্রায়াল পাবেন দিয়ে না। দেখতে হয়। আচ্ছা, ইসিউটা হচ্ছে ডেনসো ইন্ডিয়া লেখাই আছে স্পষ্ট। এইটার মধ্যে এখন কন্টাক্ট ক্লিনার দিয়ে তোলার চেষ্টা করতেছে। একেবারে যে লাল লাল পানি বের দিচ্ছে রোয়াবজার মতন। আমি যদি হাত দিয়ে একটু তুলি, ও ঠান্ডা, দেওয়া যায় না, শুকাই গেছে। মশলা শেষ। আপনার কন্টাক্ট ক্লিনারও তো শেষ। কতটুকু গ্রিস রিমুভ হবে বলতে পারতেছি না, কেন? 100% মনে হয় না হবে। হ্যাঁ, আচ্ছা, কারণ চিপাচাপির মধ্যে আছে তো, ওখানে আমার হাত বা কোনো কিছু নেওয়া যাচ্ছে কোনো না। কিছু নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি। আর নিলেও জোর করে নিলেও ক্ষতি হবে। ক্ষতি হবে, হ্যাঁ, কারণ খুবই সেন্সিটিভ জিনিস। জি। 5 জায়গা চোখ করলেই হয় ওয়ারিং গেলে ইস্যু নেই। আর গিয়ার হয়েছে কিনা তাও জানি না। হ্যাঁ, গিয়ার হয়েছে কিনা তাও জানি না, পাওয়ার হতে পারে না। পাওয়ারই তো পায় না। হ্যাঁ, সেটাই। তো কি ভাই, এই যে ছড়াইছেন, কেমনে কি? সরাইছি আসলে ওই যে বললাম পাওয়ার পায় না, হ্যাঁ, পাওয়ার আনতে হইব সবার আগে। হ্যাঁ, পাওয়ার আনতে হইব। আচ্ছা, মানে মিটারে লাইনে হইব। মিটারের লাইন আসতে হইব। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়া কমলাপুর রেল স্টেশন। কমলাপুরের রেল স্টেশন, রেল স্টেশন। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে রেল লাইন গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়াই গেছে। আচ্ছা।
ছড়াই এটা হলো জংশন, জংশনে মিলছে। না না জংশন না, ওটা হচ্ছে কি মনে করেন কক্সবাজার। কক্সবাজার। আর মাঝখানে ভৈরব, আশুলিয়া, লাকসাম, জয়দেবপুর সবই আছে, সব আপনার দিকে গেছে। মুন্সিগঞ্জে তো নাই? না আছে, আছে না? এখন পদ্মা সেতু দিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই। আচ্ছা যাই হোক, আচ্ছা কোন? তো আমরা ব্যাটারিটা রাখছি। হ্যাঁ এটা হচ্ছে কি আপনার মানে আমরা লাইনটা চেক করবো, হ্যাঁ হ্যাঁ চেক করে যদি কোনো ডিফেক্ট পাই হ্যাঁ তখন ডিফেক্টটা রিপেয়ার করে হ্যাঁ। ব্যাটারি কানেকশন দিয়া চাবি অন করব, দেখবো পাই কিনা। পাই কিনা, আচ্ছা বুঝতে পারছি। তার আগেও মানে আপনার ফাইনাল চেকের আগেও আমরা ব্যাটারি কানেকশন দিব এবং প্রত্যেকটা জংশনে প্রত্যেকটা পয়েন্টে হ্যাঁ। আমরা চেক করব। এই যে টেস্ট লাইন আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে আমরা ভোল্টেজ চেক করব। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখায়, হ্যাঁ আচ্ছা ওকে। লাইট জ্বলবে, যদি ঠিক ঠিক আছে। থাকে লাইট জ্বলবে। আচ্ছা ঠিক আছে, এখন শুরু করেন। আপনি দিবেন কোন জায়গায় প্রথমে? প্রথমে আমি ব্যাটারি কানেকশন দিব, আচ্ছা কানেকশন দিবেন। কানেকশন দেওয়ার পরে এই যে পজিটিভ টার্মিনাল, হ্যাঁ এখান থেকে একটা লাইন সেলফের মোটরে গেছে, হ্যাঁ হ্যাঁ এটাতেও চেক দিব। আরেকটা লাইন মেইন ওয়ারিং এ ঢুকছে, হ্যাঁ পজিটিভ লাইনটা। হ্যাঁ এখান থেকে শুরু করে ভিতরে ঢুকবো, হ্যাঁ ঢুকা এই যে কয়টা শাখা প্রশাখা গেছে, হ্যাঁ। টঙ্গী, টঙ্গী, জয়দেবপুর, হ্যাঁ। এই সব জায়গায় যাবো। আশুলিয়া, হ্যাঁ মারেন। ওই যে দেখেন নাই ছোট ছোট ট্রলির মতন হ্যাঁ, বানায়, হ্যাঁ। লিভার দিয়ে টাইম, ওই লিভার দিয়ে। শুরু করেন শুরু করেন। ঠিক আছে, হ্যাঁ যাবো। ঠিক আছে, আমি ব্যাটারিটা কানেকশন করি। হ্যাঁ হ্যাঁ? ব্যাটারি কানেকশন করেন। কি যে এক দরবার। এমপি একটা জিনিস বলে রাখা ভালো, হ্যাঁ যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশনে ব্যাটারি সিস্টেমে, হ্যাঁ হ্যাঁ সবার আগে পজিটিভ লাগাইতে হবে, পজিটিভ, হ্যাঁ আর সবার শেষে আর্থিং মানে নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ লাগাতে হবে। আবার খোলার সময় সবার আগে নেগেটিভ খুলতে হবে, পরে পজিটিভ খুলতে হবে। আচ্ছা খোলার সময় উল্টা? এটা না, উল্টা? সিরিজ যেভাবে লাগামু ওইভাবে খুলমু। আচ্ছা হ্যাঁ ওইটাই তো উল্টা। হ্যাঁ। লাগানোর সময় পজিটিভ আগে নেগেটিভ পরে, আর খোলার সময় আগে নেগেটিভ পরে পজিটিভ। পরে পজিটিভ, হ্যাঁ এটা সেফটি ফিচার। সেফটি ফিচার। আচ্ছা এটা কি এসি লাইনের ক্ষেত্রে একই? এসি লাইনটা বলতে পারবো না, বলতে পারবেন না। এসি লাইনে তো অবশ্য পজিটিভ নেগেটিভ নাই, ফেস ফেস যে কোনো একটা লাগাইলে হয়। ফেস আর নিউট্রাল। অমিত ভাইয়ের প্রিয় ইয়ামাহা ব্র্যান্ডের এমটি, এই জন্য অমিত ভাই এটা ঠিক করার পেছনে আধা জল খেয়াল লাগছে। এটা যদি অন্য গাড়ি হইতো অমিত ভাই এই যত্নটা নিত না, নাকি ভাই? এটা নিতেন? করতেন না আপনি? আচ্ছা কর। এখন আমরা পজিটিভ লাইন যে দুইটা তার গেছে, হ্যাঁ। দুইটা তারের মধ্যে প্রথমে যে সেলফের মোটরে গেছে এটা চেক দিব যে এটার মধ্যে কারেন্ট আছে কিনা। হ্যাঁ আচ্ছা এই তার এসে এই পয়েন্টে ঢুকছে, হ্যাঁ এই পয়েন্টে দেখি আমরা লাইট জ্বলে কিনা। এটা যেহেতু পজিটিভ, এখানে আমি লাইন দিই আর ব্যাটারি নেগেটিভে ধরবো। হ্যাঁ ধরেন। পায় পাইছে তো? 12.6 হ্যাঁ 12.6। হ্যাঁ গেল, এটা ঠিক আছে। ঠিক আছে। এখন হচ্ছে গিয়া যেটা ওয়ারিংয়ে ঢুকছে হ্যাঁ সেটা লাইনটা চেক দিব। হ্যাঁ আচ্ছা দেন। দেখি একদম প্রথমে আছে কিনা, আছে। হ্যাঁ হ্যাঁ আছে 12. পজিটিভ সাইন দেখায়, দেখেন হ্যাঁ এই যে পজিটিভ সাইন। হ্যাঁ তার মানে কারেন্ট আছে। আছে। এই লাইনটা আইসা এই দেখেন দুইটা তার, হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা তার। মেইন ওয়ারিং এর, হ্যাঁ মেইন লাইনের হ্যাঁ এই দুইটা তার এসে ফিউজ বক্সে ঢুকছে। হ্যাঁ দুইটা লাল তার, হ্যাঁ ফিউজ বক্সে অনেকগুলো লাল তার আছে, কিন্তু মোটা দুইটা আমরা চেক দিব। হ্যাঁ মোটা দুইটা। হ্যাঁ এখানে একটা, আচ্ছা এটা উপর দিয়ে চেক দেওয়া যায়। হ্যাঁ আমরা প্রত্যেকটা যেগুলোতে জ্বলবে না লাইট, হ্যাঁ হ্যাঁ। ওগুলো হচ্ছে এবিএস এর, হ্যাঁ। ওইটা এখন ডিঅ্যাক্টিভেটেড। আচ্ছা পায়, হ্যাঁ পাইছে 12.6। এই যে এই পয়েন্টটা পায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই পয়েন্টটা পায়, হ্যাঁ ঠিক আছে। এই পয়েন্টটা পায়, হ্যাঁ এই পয়েন্টও পাইছে। হ্যাঁ এই পয়েন্টে পায়, হ্যাঁ এই পয়েন্টটা পায়। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার এই স্টিকারটা উঠে গেছে, তাহলে দেখাতে পারতাম। হ্যাঁ মিটার, হেডলাইট, হ্যাঁ সাব, হ্যাঁ সাবলাইন, এটাও সাবলাইন। হ্যাঁ এটা হচ্ছে মেইন ফিউজ, এই যে 15 অ্যাম্পিয়ার, হ্যাঁ এটা হচ্ছে একদম মেইন যে ফিউজটা ওটা, এটা তো কারেন্ট পায়। হ্যাঁ আচ্ছা এই দুইটাতে দেখি, এটাতে পায় না, তার মানে এটা হচ্ছে এবিএস এর। এবিএস এর। হ্যাঁ এটাতে পায় না, এটাতে পায় না, এই দুটো এবিএস এর। হ্যাঁ আচ্ছা এই দুটো ইসিউ থেকে কন্ট্রোল করা হয়। আচ্ছা ঠিক আছে গেল এটা, তার মানে কারেন্টের লাইন আছে। আসছে এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ আইসা বের হয়েছে এই যে এখান দিয়ে, এই দুটো ঢুকছে। হ্যাঁ এই দেখেন একটা, দুইটা,
3টা 4টা 5 6 7 8 9 9টা লাইন। আচ্ছা এখান থেকে 9টা বেরিয়েছে। লাইন, হ্যাঁ 9টা লাইনের মধ্যে আমরা কারেন্ট পাইছি 4টাতে। হ্যাঁ হ্যাঁ 1 2 সরি 1 2 3 4, হ্যাঁ 4 দুগুণা 8টা পয়েন্টে আমার কারেন্ট থাকবে। হ্যাঁ ঠিক আছে, এখন এগুলো যে ভিতর দিয়ে ঢুকছে, হ্যাঁ এখানে আমি কোনো ব্রেক পাইনি, হ্যাঁ। ভাঙা নাই, না। ডিসকানেকশন নাই। না এখন আমরা একটু ভিতরে গিয়ে দেখবো কোথাও লাইন ব্রেক আছে কিনা। আছে কিনা, আচ্ছা ঠিক আছে বলেন। তাহলে আমি কাটি। হ্যাঁ হ্যাঁ ব্রেকটা যদি পাইলাম তাহলে তো মানে খুব সহজেই ব্রেক কাজ হয়ে পাইলে যাবে। ইজিলি ধরা হ্যাঁ, যাবে। ধরা যাবে। কিন্তু আমরা সব কাছে এলিছি, আগে তো সমস্যা পাইছি। আজকে কি দাঁড়াবে? হয়ে গেছে। যাবে, হয়ে গেছে। আরে নাই তো, একা একে কাটছে, পুরানো হয়ে গেছে তো আমার। আচ্ছা এই দুটো লাইন হচ্ছে পিছনের দিকে ঢুকছে। হ্যাঁ আচ্ছা এটা ব্যাকলাইট, হ্যাঁ ইন্ডিকেটর, ইন্ডিকেটর, হ্যাঁ লাইসেন্স প্লেটের লাইট, হ্যাঁ তারপরে ধরেন এই যে আর কোনো অ্যাক্সেসরি যদি থাকে, হ্যাঁ মেইনের কোনো কিছু না। হ্যাঁ না। এগুলো হচ্ছে আপনার ব্যাকলাইটের পাওয়ারটা আর হ্যাঁ। ইন্ডিকেটরের পাওয়ারটা। হ্যাঁ হ্যাঁ এদিকে আমরা আর যাবো না। হ্যাঁ এখানে একটা জংশন দেখা যাচ্ছে, হ্যাঁ জংশনের তারগুলো টান দিয়ে দেখি কোথাও ব্রেক আছে কিনা। না, ব্রেক নাই। আচ্ছা ঠিক আছে, এটা টেপ দেওয়া। এখন আমি মেইন ইয়েতে ঢুকি। এ যে কি তার ছোটা, ছোটা তার ছোটা, ছোটা কই? এই যে এই যে পেজ দেওয়া, তারপর আমার মেইন লাইনে ঢুকে নাই তো। ও আচ্ছা, এই তো সমস্যা পাওয়া গেছে। ও আচ্ছা মেইন লাইনে ঢুকে নাই। না মেইন লাইন ঢুকে, এই যে দেখেন মেইন লাইনের এই হচ্ছে রেকটিফায়ারের লাইন। হ্যাঁ ঠিক আছে, ব্যাটারি থেকে সরি জেনারেটর থেকে চার্জ আসে, হ্যাঁ চার্জ হয়ে আবার এই লাইন দিয়ে ঢুকে মেইন লাইনে যায়। আচ্ছা আচ্ছা, মানে দেখি তো। তাহলে এই তারটা কি এখানে থাকে? এই তারটার ভিতরেই কোথাও থাকে হয়তো বা আচ্ছা সুইটা আচ্ছা আসছে। আচ্ছা আচ্ছা, ও, আর এই যে আমি খুলতেছি না, আমি একটু হ্যাঁ। পানি পানি ভাব পাইতাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ দেখি বাকিটা খুলে। ভেরি ইন্টারেস্টিং। এটা কি মানে জিন, মানে কালো জাদু করে ছোটানো হইলো নাকি? এত জানি না। ভিতরে? এছাড়া তো আমি এখন রাস্তা দেখতেছি না। কালো জাদু করে ভিতরে জিন তিন চালান দিয়ে, দুশো তিন চালান দিয়ে খুলে দেওয়া হয়েছে। ও এই যে, এই যে, এই দেখেন এই হলো লাইন বিচ্ছিন্ন। দুইটা লাইন দিয়ে আসছে। হ্যাঁ এখানে 3 লাইনের একটা কানেকশন, হ্যাঁ। জংশন আর কি। হ্যাঁ এখান থেকে লাইনটা ব্রেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা এমনি ব্রেক হলো কেমন? আমি তো বুঝলাম না। এটা কি এমনি জোড়া দেওয়া থাকে ফ্যাক্টরি বিল্টে? জোড়া না, হয়তো বা এখানে কোনো সোল্ডারিং থাকে বা কোনো আপনার ওই যে ক্লিপ থাকে, হ্যাঁ হয়তো বা মিসিং ওগুলা। ওমা, বা কাস্টমার কি কোনো বা এখানে modify কিছু আগে করছে কোথাও নাকি? খোলা হয়েছিল কিনা আমি শিওর না। হ্যাঁ যে টেপ টুপ দেখে মনে হইতেছে হ্যাঁ। যে খোলা, দেখেন লুজ একদম হ্যাঁ খুলে আসতেছে ইজিলি। হ্যাঁ, হ্যাঁ। এবং ভিতরে দেখেন হ্যাঁ এই যে জমছে আর কি, ফাঙ্গাস হ্যাঁ বা ওই জাতীয় কিছু। এবং হ্যাঁ। ভিতরে দেখেন একটু ফাঙ্গাস পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। লাইনগুলোতে ফাঙ্গাস পড়া আছে, হ্যাঁ ফাঙ্গাস পড়ে গেছে। আচ্ছা, তার এই মানে হলো কাহিনী। এখানে আমাদের কাহিনী, আমরা একটু কানেকশন দেই হাত দিয়েই, হ্যাঁ। হাত দিয়ে কানেকশন দিয়ে দেখি মিটারটা আসে কিনা। মিটারের লাইন আসে কিনা। আগে দেখি এখানে লাইন আসে কিনা। আচ্ছা দেখেন কি আজব ব্যাপার। হ্যাঁ মানে আজব হইলেও গুজব নয়, লাইন আছে। লাইন আছে। আচ্ছা আছে। এই লাইনটা ঢুকবে। এই দেখেন এখানে লাইন নাই। আচ্ছা হ্যাঁ এখন আমি এটা কানেক্ট করে দেখি হ্যাঁ। এখানে লাইন পাই কিনা। পাই। হ্যাঁ এখন লাইন পাইছে, ঠিক আছে, পাইছে হ্যাঁ। আমরা আমরা এখন- কাহিনী তাইলে এখানে মনে হয়। চাবিতে দেখি লাইন পাই আচ্ছা। কিনা। আপাতত হাত দিয়েই দেন আপাতত বোঝার জন্য দেন এই যেটা হচ্ছে চাবির চাবির। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ। মেইন সুইচ। হ্যাঁ এখানে দেখেন কয়টা লাইন ঢুকছে। তিনটা। একটা লাল, দুইটা বাদামি। লালটা দিয়ে কারেন্ট আসছে। হ্যাঁ। এই যে এই লাল দিয়া হ্যাঁ। যে কোনো একটা থেকে মেইন পাওয়ারটা আসে হ্যাঁ এবং এই বাদামি দুইটা দিয়ে পাস হয়, পাস হয়। হ্যাঁ আবার হার্নেসে ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের কানেক্টেড। হ্যাঁ দেন। পাওয়া গেছে? চলে আসছে, চলে আসছে। এখানে নাই। না এখানে নাই। ঠিক আছে, আমরা এখন আহ। চাবির লাইনটা কানেক্ট করি। ও। চাবিটা এবার মনে হয় মিটার চলে আসবে। এইবারে চলে আসবে। এই চলে আইছে অমিত ভাইয়ের প্রিয়
ইয়ামাহা এমটির মিটার চলে আসছে। তাইলে তো ভাই শয়তান ভরপুর ছিল এই জায়গাটা, এখানে নির্ভর করছে। হ্যাঁ, হাই রে এটা আল্লাহ। এই জন্যই মেইন ওয়ারিংটা নামাইতে হয়েছে, নামাইতে হয়েছে। কারণ এটা আমি ওখানে রেখা না না, approach করতে সম্ভব না, পারতাম না। সম্ভব না, সম্ভব না, বুঝতে পারছি। ঠিক আছে, হাই রে আল্লাহ, দেখো কি অবস্থা। এখন আমি যেখানে পয়েন্ট করব ওখানে হ্যাঁ। কারেন্ট পাবো। হ্যাঁ, হ্যাঁ ট্রাই করে দেখি। দেখেন, খুবই ইন্টারেস্টিং কেস। যে কোনো একটাতে পাবো। হ্যাঁ, হ্যাঁ, কারণ এখন একটাতে পাবেন, সার্কিট ফিল আপ করা নাই। এটা কেটে দিন, কারণ এগুলো হচ্ছে কি আপনার সেন্সর তো ইসিউ থেকে মারে। আচ্ছা, কেটে দিন। আচ্ছা, দেখেন কানেকশন পাইছে। হ্যাঁ, হ্যাঁ পাইছি তো। এখন যেই জিনিসগুলো এখানে খোলা আছে, হ্যাঁ ইন্ডিকেটর, হেডলাইট, হ্যাঁ তারপর আপনার পাস সুইচ, হ্যাঁ তারপরে বিভিন্ন সেন্সরগুলো, হ্যাঁ এগুলো প্রত্যেকটাতে কারেন্ট যায় হচ্ছে গিয়ে আমার কন্ট্রোলের উপরে। যেমন আমি ইন্ডিকেটর সুইচ চাপ দিলে যাবে, হ্যাঁ হেডলাইটের সুইচ চাপ দিলে যাবে, হ্যাঁ। পার্কিং এর লাইটটা জ্বলবে, সেটা আমি একটু দেখি হয় কিনা। আচ্ছা, দেখেন। এই যে হ্যাঁ পার্কিং চলে আসছে, পাইতেছে। হ্যাঁ, হ্যাঁ চলে আসছে, তার মানে কারেন্ট আইসা পড়ছে। আশা করছে। বাকিগুলো আমার কন্ট্রোলের উপরে, কন্ট্রোল সুইচ চাপ হ্যাঁ। দিলে তখন হ্যাঁ, সার্কিট ফিল আপ হবে। তাহলে এখন কি মানে এটা লাগাই ফেলবেন ওয়্যারিং? এখন আমরা ওয়্যারিং এর এই জায়গাটা রিপেয়ার করব, হ্যাঁ এই জায়গাটা রিপেয়ার কানেকশন ঠিক করব, হ্যাঁ দেন আমি র্যাপ আপ করব, হ্যাঁ র্যাপ করে বডিতে বসাবো, বসায়া সেট করব, যেখানে যেটা থাকার কথা থাকার কথা। সেট করব। ঠিক আছে, আগে কানেকশনটারে সারাই করে। ঠিক আছে, আমি এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ অফ করে দেন। এই যে অফ করে দিল, মিটারও চলে গেছে। আবার দেখামো, হ্যাঁ দেন, দেখান সুইচ দেখান। দেন। ও, এখান থেকে ছুটে গেছে। ও ওই জায়গায় ধরছেন পর আবার আইবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা আলগা কানেকশন দেওয়া আলগা হয়। কানেকশন দেওয়া, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক হ্যাঁ, আছে? ঠিক আছে, ঠিক আছে। অফ করে দিলাম। হ্যাঁ অফ করে দেন। হ্যাঁ অফ করে দিচ্ছি। মেইন শয়তান ভর করছিল এই জায়গার মধ্যে, এটা টঙ্গিতে ধরা খাইছে, টঙ্গিতে ধরা খাইছে। ট্রেন ছাড়ছে কমলাপুর থেকে, হ্যাঁ কমলাপুর থেকে মালিবাগ হইয়া, কারণ বাজার বস্তি হইয়া, হ্যাঁ বনানী হইয়া, হ্যাঁ। উত্তরা এয়ারপোর্ট রেল স্টেশনও ধরা খায় নাই। এটা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন। এটা 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 Fuse box। এয়ারপোর্ট। হ্যাঁ, এটা এয়ারপোর্ট রেল স্টেশন, এখানে অনেক যাত্রী আছে। এরপরে যখন নাকি টঙ্গী জংশনে গেছে, হ্যাঁ। একটা লাইন গেছে জয়দেবপুর, হ্যাঁ আরেকটা গেছে ভৈরবের দিকে, ভৈরবের দিকে। ওইখানেই ধরা খাইছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এখন পাওয়ার কাট করে দিব ব্যাটারি থেকে। আচ্ছা, ওই যে কমলাপুর রেল স্টেশন বন্ধ, বন্ধ, হ্যাঁ, লাইন ভেঙে দিব। লাইন ভেঙে দিবেন। আচ্ছা, ওই যে এখন আবার নেগেটিভ দিয়ে করা শুরু। নেগেটিভ আগে খুলবো। আপনি এত নেগেটিভ মানুষ, জি, সবার আগে নেগেটিভ চিন্তা করতে সবার হবে। আগে নেগেটিভ খুলতে হবে। আর পজিটিভটা এখানে থাকুক, সমস্যা নাই। হ্যাঁ, নেগেটিভ তো খুলে দিয়েছি, সার্কিট অন হয়ে গেছে, হ্যাঁ। অফ হয়ে গেছে। আপনি আসলে চরম নেগেটিভ, হুম, এই জন্য আগে নেগেটিভ খুলছে। ঠিক আছে, তাহলে আমরা রিপেয়ারে যাই। হ্যাঁ হ্যাঁ আমরা গন্ধ পেয়েছি। ঠিক আছে না? অবশেষে অমিত ভাই পরম যত্নে ওনার প্রিয় ইয়ামাহা এমটির ওয়্যারিং সেলাই করে ফেলাইছে, মানে জায়গায় ফিটিং করে ফেলছে। কিন্তু আপনি তো ইয়ামাহা সেলুটো খুব ভালোবাসেন, ওইটা দিয়ে আপনার শ্বশুর বাড়ি থেকে প্রমাণ কোরবানির ঈদে গরুর মাংস আনছে, প্রমাণ দেখান। প্রমাণ আছে তো? ও। তা আনছেন যে স্বীকার তো করছেন, আনছেন তো স্বীকার কল্পনায় করছেন। আনছি। আর আইনা গরুর মাংস তো খাইছেন, ওইটা তো আর কর নাই, কল্পনায় আনছি। কল্পনায় আনছেন না? ইয়া। আচ্ছা, এখন মানে টাঙ্কি কই স্টার্ট দিবেন কেমনে?
টাঙ্কি স্টার্ট পরে হ্যাঁ আমরা বেসিক সেটআপগুলো করছি, যত কানেকশন ছিল হ্যাঁ ফুয়েল ট্যাঙ্ক বাদে হ্যাঁ আর হেডলাইটের বড় যে প্রজেকশন লাইটটা ওইটা বাদে বাকি সব কানেকশন দিছি হ্যাঁ জাস্ট বেসিক টেস্ট করার জন্য যে কানেকশনগুলো পাই কিনা আমার পাই কিনা। আর সেলফের রেসপন্স কিরকম নাকি? সেলফে রেসপন্স করব আমরা চাবিটা অন করি হ্যাঁ হ্যাঁ, আমি কোনো চাবিটা- সেট করিনি, জাস্ট আচ্ছা, কানেকশন রাখেন, দিছি। রাখেন। হ্যাঁ কানেকশন দিছে জাস্ট। হ্যাঁ হ্যাঁ, দিলাম, দেন হ্যাঁ। চাবিটা। হ্যাঁ চাবি অন করছে, এই যে মিটার পাইছে, মিটার কিন্তু চলে আসছে। ডিআরএল গুলো চলছে। হ্যাঁ ডিআরএল গুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ আমি এখন ইন্ডিকেটরটা দিয়ে দেখব। আচ্ছা দেখেন তো ইন্ডিকেটর। ইন্ডিকেটর হ্যাঁ জ্বলছে, পিছনেও জ্বলছে। এই যে সামনেরটা জ্বলতেছে এক পাশে, এই যে পেছনেরটাও জ্বলতেছে। আচ্ছা ওই পাশেরটা দেন। হ্যাঁ এই যে এইটা পেছনেরটা জ্বলতেছে, আবার সামনে যাই এটাও জ্বলতেছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, এবার connection headlight- পাইছে। হেডলাইট light তো নাই। হেডলাইট লাগানো নাই তো, এই যে নাই। আচ্ছা ব্রেক লাইটটা দেখেন তো, আচ্ছা ব্রেক লাইটটা দেন পিছনে পিছনে পিছনে। আচ্ছা দেন। না ব্রেক লাইট তো লড়ে চড়ে না। কোনো আর কোনো কানেকশন বাকি আছে নাকি? আর ব্রেক সুইচের কানেকশন বাকি আছে তাহলে। ব্রেক সুইচ হ্যাঁ না আনালে হয়ে রয়েছে হ্যাঁ, ব্রেক সুইচ হয়ে রয়েছে সম্ভবত। হ্যাঁ মনে হয়। আচ্ছা সেটা আমরা একটু পরে দেখি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটা একটু পরে দেখেন। হর্ন খোলা, হ্যাঁ হর্ন খোলা। হর্নটা আমি একটু দেখি, রিলে করা তো, হ্যাঁ রিলে কানেকশনটা দিয়ে দেখি বডিতে ধরে। একটু বসে গেছে পয়সা গেছে। কিন্তু বাজে। হ্যাঁ যাই হোক, আচ্ছা মানে লাইন আসছে আর কি। মোটামুটি সব কানেকশন দেওয়া আছে, মিটারে নিউট্রাল আছে, হ্যাঁ নিউট্রাল আছে। ফুয়েল ট্যাঙ্ক যেহেতু লাগাইনি এই জন্য ব্লিঙ্ক করতেছে। ব্লিঙ্ক হ্যাঁ করতেছে হ্যাঁ। এবিএস তো না চললে বোঝা যাবে না। হ্যাঁ যাই হোক, আর আমি সেলফ দিই হ্যাঁ। সেলফ দেন তো, সেলফের শব্দটা শুনি। হ্যাঁ বুঝলাম। আমার মনে হচ্ছে এবার যদি আপনি ফুয়েল ট্যাঙ্কটা বসান তেল দিয়ে, তাইলে এটা স্টার্টটা নিয়ে নিবে, কারণ হ্যাঁ। সেলফের রেসপন্স তো ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালোই লাগলো। ভালোই লাগতেছে। আচ্ছা দেখা যাক, ট্যাঙ্কি বসায় নাই, তারপর আমরা আবার আসতেছি। জি ট্যাঙ্ক বসাইছে, ফাইনাল মানে চূড়ান্ত করে নাই, বসায় এখনো আবার কি, এটা তো একটা টেস্ট নাকি? এই যে দেখি ট্যাঙ্কি হ্যাঁ। আপনার পাম্প লাইন পাই কিনা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে, দেখেন এই যে ইগনিশন দিছে, তেল মারতেছে। ও ভয়াবহ অবস্থা, শিশু করে দিছে। আর মিটার তো আসেই, এটা তো আর হ্যাঁ ট্যাঙ্ক ফুল। হ্যাঁ ট্যাঙ্ক ফুল। ও ট্যাঙ্ক ফুল। ঠিক আছে এবার আমরা এবার স্টার্ট লাইট দিই। দিছে, এবারে যাবো হচ্ছে স্টার্টে। বাহ চমৎকার, স্টার্ট নিয়ে দিচ্ছে। ওদিকে মনে হয় কোনো একটা লাইন খোলা, হ্যাঁ ফুটফুট করতেছে। না না এয়ার ফিল্টার খোলা তো। ও এয়ার ফিল্টার বক্স খোলা, হ্যাঁ হ্যাঁ। হোটেল দিবেন একটু হালকা। একটু মোবিলটা উঠে নাকি। স্টার্ট কিন্তু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আরপিএম একদম স্থির আছে, একদম কাঙ্ক্ষিত জায়গায়। আচ্ছা এই যে হোটেল দিতেছে। আচ্ছা এটা ইঞ্জিনের কোনো একটা সমস্যা আছে হ্যাঁ। আচ্ছা যার কারণে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা কি ইঞ্জিনের সমস্যা নাকি ট্যাঙ্ক অনেকক্ষণ না খোলা কাস্টমার সিস্টেম সাহেব ছিল দেখে? কাস্টমার বলছে যে হ্যাঁ। কোনো একটা সমস্যা আছে ইঞ্জিনে, আচ্ছা বন্ধ হয়ে যায়। মানে ডেট হওয়ার আগেও এই সমস্যা? জি জি আচ্ছা কাস্টমার বলে গেছিল? জি। আচ্ছা দেখি তো আবার একবার ট্রাই করে। হ্যাঁ দেখেন তো। দেখেন পিছে দেখেন। এটা ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আই হাই মানে পুরো ফগার মেশিন, ফগার মেশিন মারতেছে, ফগার মেশিন। এই অবস্থা কি অমিত ভাই? এই অমিত ভাই শোনেন, এটা সাইলেন্সার মনে লিক আছে, এদিকে আসেন। এই দেখেন এই যে এই জায়গাটা দিয়া, এই দেখেন এই যে এই জায়গাটা। এখানে
একটা ছোট ছিদ্রি আছে, হ্যাঁ, হ্যাঁ কনডেনসেশন পাইপ বলে, আচ্ছা কনডেনসেশন হোল। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। মানে সাইলেন্সারের ভিতরে কোনো পানি জমলে এটা দিয়ে বের হবে। ও আচ্ছা আচ্ছা। নষ্ট হয়ে গেছে মনে হয় ইঞ্জিন, বন্ধ করে দাও। ভয়াবহ অবস্থা, ফগার মেশিন। সাইড বাই চলে আসছে। মোবাইল দোকানে থাকলে এত মারবো না, হ্যাঁ এত মারবো না। এটা একদম মাত্রাতিরিক্ত। আই হায়, পুরা ফগার মেশিন। তাহলে অমিত ভাই, স্টার্ট উঠছে আপাতত এই ব্যাপারে তো সাকসেস। আচ্ছা, স্টার্ট উঠছে এই ব্যাপারে আপাতত সাকসেস। এখন বাকিটা বলতে হবে আরো পরে। এই ধোঁয়ার উৎপত্তিটা কেন? যেহেতু কাস্টমার কমপ্লেন করে গেছিল ইঞ্জিন সম্পর্কে, বাইকের ওভারঅল স্বাস্থ্যের ব্যাপারে, সুতরাং সেই অনুযায়ী এখন মোটোটক তার কাজ করবে। সাইদ ভাই আরেকটা জিনিস বাইর করে দেখাইলো, দেখি তো ভাই, কাঁচা মোবিল একেবারে, হ্যাঁ একেবারে কাছে। একেবারে কাঁচা। এই জন্যই তো ধোঁয়াও কাঁচা, বইরে গেছে সারা ওয়ার্কশপ একেবারে পুরা তুলকালাম। আরে দোকান তাহিদ ভাই, ইঞ্জিন কি মানে ছড়াই ফেলাইছেন? আমারে বলবেন না যেদিন ইঞ্জিনটা খুলছেন? মন নাই, মন নাই না? মন থাকে কই? মন থাকে উপরে। বিয়েও তো করে ফেলাইছেন, নাকি আবার প্রেম টেম করেন? কি জানি, আমি জানি না। সন্দেহজনক বিষয়টা, খুবই সন্দেহজনক। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এখন কোন এমটির ইঞ্জিন খুলে কি পাইছেন? কিন্তু ভাই, যে ধোয়া পাইছিলেন, ওরে ভাইরে ভাই, এ তো ভয়ঙ্কর অবিস্মরণীয় অনেক- ধোয়া। অনেক খারাপ। এত ধোয়া তো আমি দেখি নাই ভাই এই পর্যন্ত। বাপরে বাপরে বাপ। আচ্ছা কোন, এখন আপনি তো বলছিলেন যে ইঞ্জিনের সব গেছে গা, ওই সময় বলছিলেন হ্যাঁ। কানে কানে। আচ্ছা, তা এখন কি পাইলেন আসলে? পাইলাম হচ্ছে গিয়ে সিলিন্ডার পিস্টনের অবস্থা, হ্যাঁ, আচ্ছা, সিলিন্ডার পিস্টন সিলিন্ডারের মধ্যে দাগ এর তো পড়ে পুরা, মানে এই জায়গা তো পুরা হয়ে আছে, মানে একটা চিহ্ন পড়ে গেছে। গেছে। এই যে দেখেন, তাই না? স্ক্র্যাচ মার্ক পড়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। এবং এই জায়গাটা পুরা পুরা দাগও চলে আসছে এই জায়গাটা। না, এটা আসবে, এটা আচ্ছা, স্বাভাবিক। হ্যাঁ, স্ক্র্যাচ মার্ক পড়ে গেছে লাইনারে, আচ্ছা, লাইনারে। আচ্ছা সিলিন্ডারের লাইনারে, হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা তেল খায়। অয়েল খায়। হ্যাঁ, আচ্ছা, ইঞ্জিন অয়েলের লেভেল কমে যায়। এই আচ্ছা, পিস্টন নরমালি দাগগুলো থাকে, থাকে, হ্যাঁ। কিন্তু এটাটা একটু বেশি যেটাতে যে স্ক্র্যাচ মার্ক পড়ে গেছে, হ্যাঁ। Scratch mark, মানে হ্যাঁ। মুখ দিয়ে ঘষে দিলে দেখবেন আঙ্গুলে লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা পলিশড হবে স্বাভাবিক, কিন্তু আঙ্গুলে লাগার যে ব্যাপারটা, নখের আগে লাগে। অয়েল রিং গুলো অনেক হার্ড হয়ে গেছে। আচ্ছা, আর এই যে ইঞ্জিন অয়েল যে পুড়ছে, ইঞ্জিন অয়েল এই যে উপরে কার্বন ডিপোজিট হয়ে গেছে। কার্বন হ্যাঁ। ডিপোজিট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। গেল এক। গেল এক। এরপরে দ্বিতীয় হচ্ছে গিয়ে রড, কানেক্টিং রড, কানেক্টিং রড। হ্যাঁ, এটা আসলে ক্যামেরায় ধরা পড়বে না, হ্যাঁ। চোখেও ধরা পড়বে না, এটা একটা সাউন্ড করে আমরা বুঝি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো এটা ঝুলাইয়া হ্যাঁ। এটা বাড়ি দিলে একটা কাট কাট সাউন্ড হয়। হ্যাঁ, আপনি পান কিনা দেখেন, কানে ধরি আপনি। দেখি তো। হ্যাঁ, সাউন্ড তো পাইতেছি, তে কিছু তো ফলস থাকবেই। সাইড ফলস থাকবে, হ্যাঁ, আপ ডাউন ফলস থাকবে না, মানে আচ্ছা, ও এটা আমি এদিকে এদিকে নাড়াতে পারবো, হ্যাঁ, হ্যাঁ এদিকে এদিকে কিছুটা প্লে থাকবে, হ্যাঁ, এই যে নাম দেখেন। প্লে থাকবে, হ্যাঁ, প্লে আছে, কিন্তু এটার প্লেটাল উপরে নিচে। কিন্তু উপরে নিচে যদি সামান্য পরিমাণ প্লে আসে, হ্যাঁ। সেক্ষেত্রে এটা সাউন্ড করবে, আচ্ছা ওই সাউন্ডটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবং এই বিয়ারিংটাও নষ্ট হয়ে গেছে, এই বিয়ারিংটা ফ্রি প্লে এসে পড়ছে। ফ্রি প্লে এসে পড়ছে। আচ্ছা, কিছুটা ফ্রি প্লে থাকে, কিন্তু এটা এক্সেসিভ হয়ে গেছে। এক্সেসিভ হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম। Crankshaft? মানে ক্র্যাঙ্ক অ্যাসেম্বলি পুরোটাই। যদি বদলায় তাহলে ভালো। অনেকে কানেক্টিং রড বদলায়, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে অ্যালাইনমেন্টটা একদম ফ্যাক্টরি সেটিং এর মতো হয় না, হয় না, কাছাকাছি যায়। কাছাকাছি যায়। মানে রিকমেন্ড হচ্ছে ক্র্যাঙ্ক চেঞ্জ করা। এটা আমরা চয়েস দিই, আচ্ছা, সে কোনটা চুজ করবে তার তার ব্যাপার। ব্যাপার। হ্যাঁ, তার বাজেটের উপর নির্ভর করে। জি। আচ্ছা, তারপরে এরপরে ক্যামের অবস্থা মোটামুটি ভালো, হ্যাঁ, আচ্ছা, খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই, দাগ হ্যাঁ। পড়ছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, মানে ওইটার মধ্যে স্ক্র্যাচ আসে নাই। না, আচ্ছা, রোকারের এই যে রোলারটা, এটা দেখেন, হ্যাঁ, ফলসের পরিমাণ তো অনেক, এটাও ক্র্যাঙ্কের মতন, হ্যাঁ, হ্যাঁ, এদিকে এটা এদিকে অনেক। প্লে থাকবে, অনেক ফলস। এদিকে এদিকে প্লে থাকবে, হ্যাঁ। কিন্তু এদিকে এদিকে প্লে থাকা যাবে না, যাবে না, এটা প্লে হ্যাঁ। আইসা পড়ছে, এই দেখেন। হ্যাঁ, অনেক অনেক, জি, মানে এটা বাদ। বাংলাদেশ থেকে ঠেলা দিলে ইন্ডিয়া গিয়ে পড়ে এরকম আর কি। এটা রবিন ভাই বলতে পারবে। রবীন্দ্র। আচ্ছা, এটা হলো রকার এটা পিন। বিবিএ রকারটা, হ্যাঁ, ভিভিএ রকার এটা মোটামুটি ভালো আছে, হ্যাঁ। ভালো আছে। হ্যাঁ, ভিভিএ রকার এত সহজে যায় না। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আরেকটা রকার, আরেকটা রকার। এটা বাদ, একদম বাদ। ওরে আল্লাহ, এটা তো আরো বেশি। এটা তো বাংলাদেশ থেকে ঠেলা দিলে আমেরিকা চলে যায়। ওইটা ঠেলা দিলে যায় ইন্ডিয়া। জি, এটা আর হচ্ছে এটা এক্সজস্টের রকারটা। আচ্ছা, এক্সজস্টের, এটা ঠেলা দিলে আমেরিকা চলে যায়, এমন অবস্থা। আচ্ছা, আচ্ছা, এই গেল ভাইটাল পয়েন্টগুলো। হ্যাঁ, ভাইটাল।
আর একদম হেডের মধ্যে একটা ছোট পয়েন্ট পাইছি, এটা হ্যাঁ। নেগলিজিবল। হ্যাঁ এটা কিন্তু রিপেয়ার করলে সমস্যা- আছে, এই যে ও, ফাটাটা, হ্যাঁ ফাটা ফাটা স্ক্রু ঢুকবে এখান দিয়ে, বোল্ট হ্যাঁ। ঢুকবে আর কি, হ্যাঁ ঢুকে এখানে টাইট দিবে, এটা হ্যাঁ। ওয়েল্ডিং করলে ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ আচ্ছা বুঝলাম। আচ্ছা আর এই যে সেলফ স্টার্টের এই যে পিনিয়ন না কি বলে, এটাকে গিয়ার 2 নামে বলে। গিয়ার 2 নামে বলে, ঠিক আছে। ভালভগুলো লাগবে। ভাল্ব লাগবে, ভাল্বগুলো কি আমাদেরকে একটু দেখাইতে পারবেন হাতে নিয়ে? দেখাই। গাড়িটা পাইবেন যে চিপায় রাখছেন? না আসলে কম্প্যাক্ট জায়গা রাখা তো। হ্যাঁ ওই যে বাইরেছে একসাথে 4টা রাখা ভাল্ব। যেহেতু ইঞ্জিন অয়েল কমতো, তার মানে ভালভের মধ্যে কার্বন ডিপোজিট হয়েছে ব্যবহারে। ইনলেট ভালভ দুইটা বসাইলো। না ওই দুটো একজস্ট। সরি একজস্ট, ছোটটা একজস্ট আর বড়টা হচ্ছে ইনলেট। এই হলো বসাইলো। আচ্ছা এখন কি হয়েছে? এগুলি দিয়া প্রেসার আছে মোটামুটি, হ্যাঁ হ্যাঁ মোটামুটি, আচ্ছা খুব ভালো যে তা বলবো না, হ্যাঁ আমার একেবারে নাও, মানে আচ্ছা। খারাপও না। আচ্ছা এগুলির সিল দিয়ে আসলে অয়েল লিক করে, হ্যাঁ আচ্ছা সিল দিয়ে অয়েল লিক করে। জি জি, এই যে এখানে আচ্ছা। দাগ করে যায়, হ্যাঁ তো সেটা থেকে আর কি আমরা ইঞ্জিন খুললে মোটামুটি ভালভগুলো চেঞ্জ করে দিই। চেঞ্জ করেন। আচ্ছা অনেক যেহেতু প্রিয়- রকার চেঞ্জ করবেন, জি জি সো রকারের সাথে আবার তারপর আবার এই কানেক্টিং রড চেঞ্জের করছেন, সিলিন্ডার চেঞ্জের করছেন, তো সেই ক্ষেত্রে ভালভগুলোর সেট হিসেবে পরিবর্তন করে নেওয়া এটাই ভালো, সেটাই তো। জি। কারণ পুরান ভালভগুলো পিস্টনের যে আঘাত ওইটা মানে সহ্য করার ক্ষমতা তার একটু কম থাকবে। ক্লাচ অ্যাসেম্বলিও দুর্বল, হ্যাঁ এই আচ্ছা, যে দেখেন প্রেসার প্লেট, হ্যাঁ প্রেসার প্লেট। প্রেসার প্লেটের মধ্যে দাগ পড়ে গেছে, এই যে। হ্যাঁ এগুলো একদম স্মুথ সারফেস থাকবে, হ্যাঁ 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 এগুলো ক্ষয় হ্যাঁ, হয়ে চলছে গেছে যেহেতু already। ক্ষয় হবে। না না এটা স্বাভাবিক সময় নেই, আচ্ছা এটা মানে ডিপ স্ক্র্যাচ করে ডিপ গেছে। স্ক্র্যাচ, হ্যাঁ এইভাবে টান দিলে আঙ্গুলে, হ্যাঁ বুঝছি, চেহারা দেখলে বোঝা যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওয়াটার পাম্প কি ঠিক আছে? আপাত দৃষ্টিতে ঠিক আছে, ঠিক আছে কোনো ওয়াটার লিকেজ হয় নাই। আচ্ছা বুঝতে পারছি। আর ক্র্যাঙ্কেজ ক্র্যাঙ্ক গাড়িটা আসলে কি আপনার শক খাইছিল, হ্যাঁ শক বলতে 65-70 স্পিড থেকে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে স্টপ হয়ে গেছে। আচ্ছা তো প্রত্যেকটা মুভিং পার্টস তো একটা ইনার্শিয়াতে, জড়তার মধ্যে ছিল, হ্যাঁ। ঘূর্ণনের মধ্যে। হ্যাঁ তো ইনস্ট্যান্টলি যখন এগুলো বন্ধ করে দেওয়া হয়, হ্যাঁ। তখন একটা শক খায় ইঞ্জিন, কম্পন তৈরি, ঝাঁকুনি তৈরির ভিতরে। একটা এক্সেসিভ একটা ভাইব্রেশন খুব কম সময়ের জন্য এটাকে বন্ধ করে দেয়, হ্যাঁ ওর থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমরা বিয়ারিংগুলোও চেঞ্জের একটা সাজেশন দিই। আচ্ছা চেঞ্জ এই করে নেওয়া ধরনের কেস উত্তম, হলে, হ্যাঁ হ্যাঁ আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে আসলে কিছু হয় নাই, কিন্তু হ্যাঁ। এই অবস্থায় ফিটিং করে লাগাইলে, যেমন ক্র্যাঙ্কের বিয়ারিংটা আঘাত পাইছে ওটা হ্যাঁ, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ এই অবস্থায় ফিটিং করলে পরে দেখা যায় কি একটা সাউন্ড আইসা পড়ে, সাউন্ড এসে পড়ে। হ্যাঁ তখন বুঝতে আবার পারছি। মনে করেন আরেকটা আবার খুলো, আবার এই করো, জি তার চেয়ে বরং একবারে চেঞ্জ করে নিলেই মানে সবচাইতে ভালো আর কি। উত্তম। এটা আপনারা রিকমেন্ডেশন করেন। জি। আচ্ছা বুঝতে পারছি। তো এতটুকুই ছিল নাকি? আপাতত এতটুকুই, তবে একটা প্রশ্ন আছে আপনার প্রতি, বলেন এদিকে আছে। কোন? এক্সস্ট ভালভগুলো ছোট, ইনলেট ভালভগুলো বড়, কারণ কি কোন? আপনি তো অনেক কিছু বুঝেন। আমি কইতে পারবো না, আপনি তো আপনি সাংবাদিক, engineer আপনার না। জানতে হইব। না না আমি তো আপনার কাছ থেকে শিখুম কোন। আচ্ছা, এটা কারণ হচ্ছে গিয়া ইনটেক যে জিনিসটা, হ্যাঁ এটা পিস্টন সিলিন্ডারের মধ্যে যখন নিচে নামে, হ্যাঁ তখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়। হ্যাঁ তো ভ্যাকুয়ামের কারণে সে এয়ার ফিল্টার থেকে বাতাস টান দেয়। আচ্ছা তো ওই বাতাসটা আসে, যে পরিমাণ ভ্যাকুয়াম এনার্জি সে ক্রিয়েট করে, ভ্যাকুয়াম প্রেশার, ওই পরিমাণের বাতাসটা না আসলে আসতে পারে না। মাঝখানে অনেক বাধা আছে। প্রথম বাধা হচ্ছে এয়ার ফিল্টার, দ্বিতীয় বাধা হচ্ছে গিয়া এই যে ম্যানিফোল্ড, হ্যাঁ তৃতীয় বাধা হচ্ছে থ্রটল বডি, আর চতুর্থ বাধা হচ্ছে গিয়া ভালভ। তো এই অনেকগুলো বাধার কারণে আপনার যে পরিপূর্ণ এয়ারটা আসতে পারবে না, সেই কারণে ভালভগুলো একটু বড় করে দেওয়া হয়, গেটটা একটু বেশি খোলা রাখা হয়, যাতে খুব ইজিলি যথেষ্ট পরিমাণ বাতাস এবং আপনার ফুয়েলের মিশ্রণ ইজিলি প্রবেশ করতে পারে। আচ্ছা ঠিক আছে, গেল এটা। হ্যাঁ এরপরে কম্বাসন হয়, হ্যাঁ। কম্বাসনের পরে এক্সস্ট ভালভ দিয়া গ্যাসটা চলে যায়। হ্যাঁ এক্সস্ট ভালভ ছোট রাখা হয়, এটা কারণ হচ্ছে গিয়া ওখানে তো একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় কম্বাসনের ফলে, হ্যাঁ। হাই প্রেশার, হ্যাঁ। খুবই হাই প্রেশার। হ্যাঁ তো ওরা আসলে বের করার কিছু নেই, ও নিজেই বাইরে নিজে বাইরে হয়ে যায়। এই জন্য গেট খোলা রাখেন আর ফাঁকা রাখেন, চিপা রাখেন, ও বাইরে যাবে, বাইরে হয়ে যাবে, ওর প্রেশারটা অনেক হাই থাকে। প্রেশার হাই থাকে। আচ্ছা বুঝলাম। এবং আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে গিয়া কিছু পরিমাণ আনবার্ন ফুয়েল হ্যাঁ চেম্বারে থাকতে হবে। হ্যাঁ
এবং একটা ব্যাক প্রেশার থাকতে হবে, হ্যাঁ সেই জন্য আবার ওই যে সাইলেন্সারে একটা ব্যাক প্রেশার রাখতে হবে। হ্যাঁ তো বড় ভালভ দিলে ওই প্রেশারগুলোর সামঞ্জস্য ঠিক থাকবে না, আচ্ছা এই কারণে একটু ছোট করে দেওয়া হয়। আচ্ছা শুনেন, এখন তো যা যা কাজ করবেন, হ্যাঁ এই কাজগুলো তো সেই মুখস্থই, যে আপনি ওই প্রয়োজনীয় যা যা আনবেন এগুলোর ডিঅ্যাসেম্বলি করবেন, এতটুকুই তো, এছাড়া আর তো কিছু নাই। লেদের একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে ভালভ যদি বসাই হ্যাঁ হ্যাঁ পলিশ করে আনতে হবে। পলিশ করে আনতে হবে, এতটুকুই তো কাজ, এতটুকু। গদবাধা কাজ। আচ্ছা, তো ইয়ামাহা MT-15 এর এই কন্টেন্টটা এইখানেই শেষ করে দিব, কারণ এখন যে কাজগুলো করবে অমিত ভাই তো বললই যে শুধু পার্টসগুলারে আনবে কাস্টমারের সাধ্য অনুযায়ী, স্বাদ অনুযায়ী, এবং সেগুলোকে অ্যাসেম্বলি বা ডিঅ্যাসেম্বলি করবে আর কি, এতটুকুই কাজ। কারণ এগুলো তো আমরা আসলে প্রতিনিয়তই দেখি, এখানে আসলে নতুন করে দেখার কিছু নাই। যেগুলো আমাদের দেখার ছিল এবং বোঝার ছিল সেই জিনিসগুলাই কিন্তু অমিত ভাই সুন্দরভাবে ওনার ব্রেনে যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু অনুযায়ী কিন্তু উনি ব্যাখ্যা করছে। তাহলে আজকের মতো এই ভিডিও এই জায়গায় শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।